মারলে মারলে চান্দা দে নাও বাবা। এ ভাই ওদিকে কোথায় যান, এদিকে আন। ভাই আমনে গোস্তাকে ডাক। হাই বান্দিল হুত নাওস না আমি। ও আমনে একটা সিডি আছে। ওস্তাদ তোমার কাছে সিডি খুলে দেখো না কি লেখা আছে। পড়িয়া দেখ, পাতলা পায়খানা করিয়া দিবি। ওস্তাদ মুখ তো একেবারে কালা করে ফেলাইলা, কি লেখছে? একটা পোলার হায়াত কমছে, ওর খুব শখ হইছে আমাকে দেখবো। হে আল্লাহ জানে কাঠটা কমবে হায়াত। ওস্তাদ কথার মধ্যে পেজগি মাইরো না, কি কইবার চাও খুইলা কও। নতুন এক দেশ প্রেমিক জনদরদি গরিবের বন্ধু আমাকে চান্দা বন্ধ করার লাগে চিঠি দিছে। ওস্তাদ তাইলে সাদা কাপড় পরায় দাও, কোনো ভেজাল থাকবো না, শান্তি মতো ঘুমাইতে পারবো। চল। হ্যাঁ শান্তি মতো ঘুম ছুটাইবে আনে, কি ডাকারে ঘুমলাওয়ায় বসবো আনে পরে। তাহলে তুই আমাকে নোটিশ পাঠাইছিলি, আবার লজ্জা মুখ ঢেকে শুয়ে রইছস। তুই আমাকে পাঠাইছিলি চান্দাবাজি বন্ধ করার নোটিশ, আর আমরা অন্তরে দিতেছি মরণের নোটিশ। মরে না কে? হালাই দিয়ে আমাকে বোকা বানাইলো। এদিকে আয়। আজ থেকে চাঁদাবাজি ছেড়ে দিয়ে তোরা সবাই তোদের চরিত্র বদল করে নিবি। চরিত্র বদল করলে খামো কি ভাই? আগে তো চাওয়ানের লগে টাকাই তো। ওই টাকাটা ছিল অবৈধ কালো টাকা, মেহনতি মানুষের ঘাম ঝরানো টাকা। আর আজ থেকে তোরা যে টাকা রোজগার করবি সেটা হচ্ছে হালাল টাকা। এই তুই আজকে ঠেলা চালাবি, তুই রিক্সা চালাবি, তুই ভ্যানে করে তরকারি বিক্রি করবি, তুই সিএনজি চালাবি। আর তুই কি করবি? হ্যাঁ মুই করতে আসি, রাইতে রাস্তা রাস্তায় ডিম বেচবি, সিদ্ধ ডিম। হয়েছে, এখন তোরা যা। আজ থেকে আমাদের মহল্লা সন্ত্রাস মুক্ত হইল। তুই সর, অনেকদিন পর চেষ্টা করিয়া মহল্লায় সন্ত্রাস মুক্ত করলাম, কিন্তু এই খুশির দিনে কাজল রে দেখতে আসি না। কাজল গেছে একটা মন। ইকবাল, এই ইকবাল, ডাকি না দাঁড়া। ওই যে কাজল আইতে আছে, এখন ওর মুখের ক্যাসেটটা চালু করিয়ে দেবে। আজ তোকে সবার সামনে বলতে হবে আমি কি তোর বিয়ে করা বউ, যে তোর জন্য প্রতিদিন চাচির কাছে আমাকে মিথ্যে কথা বলতে হয়। শোন, তুই হচ্ছিস আমার বন্ধু, আর বন্ধুর জন্য দু চারটে মিথ্যে কথা বলা দোষের কিছু না। এবার বল, মা কি রেগে আছে? রেগে আছে মানে?
খুব রেগে আছে। কে যেন চাচিকে বলে দিয়েছে তুই আবার মারামারি করেছিস। আমি এত করে চাচিকে বললাম তুই চাকরি ইন্টারভিউ দিতে গেছিস। চাচি বিশ্বাসই করে না, বলে কি জানিস আমি নাকি তোর জন্য সবসময় মিথ্যে কথা বলি। শোন বন্ধু বলে আমি সব সময় তোর জন্য মিথ্যে কথা বলতে পারবো না। এবার যা তাড়াতাড়ি গিয়ে চাচিকে ম্যানেজ কর। ও চাচিকে খুব ভয় পায় তো, তাই আমাকে না বলেই চলে গেছে। মা, ছাড় ছাড় আমাকে। ছাড়বো না। তুই আমাকে কি মনে করিস, কি মনে করিস? কি মনে করি শুনবে? তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বেহেস, তুমি আমার সবকিছু। হয়েছে হয়েছে, এখন ছাড়। আচ্ছা তুই কি আমার কষ্টটা বুঝবি না? পরের উপকার করে বেড়ালে কি দিন যাবে? তোর বাবার পেনশনের টাকায় তো আর সংসার চলছে না, এখন তুই একটা কিছু কর। আমার উপর ভরসা রাখো মা, দেখো ঠিকই আমি একদিন বড় একটা কিছু করে তোমাকে চমকে দেব। বড় কিছু করতে হবে না, আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হলেই আমি খুশি হব। ছোট ছোট স্বপ্ন মানে? বড় হয়েছিস আর মার স্বপ্ন কি হতে পারে বুঝিস না? ছেলে বড় হলে মা স্বপ্ন দেখে কবে তার ছেলেকে বিয়ে দিয়ে পুতুলের মতো সুন্দর একটা বউ ঘরে। দেখো মা, আমাকে নিয়ে তুমি যা ইচ্ছা স্বপ্ন দেখো, শুধুমাত্র বউ আনার স্বপ্নটা বাদ দিয়ে। চাচি তোমার ছেলে ঠিকই বলেছে, ওর আছেটা কি? কি নেই আমার ছেলের? মহল্লার সবাই বলে আমার ছেলের চেহারা হলো রাজপুত্রের মতো। তাহলেই আর কি, যে তোমার ছেলের বউ হবে তাকে রাজপুত্রের চেহারাটা ধুয়ে দিয়ে শরবত বানিয়ে খেতে হবে। তুই আমাকে কি মনে করিস? কি মনে করিস? আমি আর কি মনে করব, নিজের কথা তো নিজেই বলিস। পারলে বিয়ে করে একটা রাজকন্যা এনে দেখা না। ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। চাবি দাও। স্টুপিড একটা। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। ইনসিনসিয়ারদের আমি পছন্দ করি না, চাকরিতেও রাখি না। মামা মামা, কোন দুর্ঘটনা মামনি? ওকে 5 মাসের বেতন দিয়ে বিদায় করে দাও। মামা বলছিলাম কি, আপনি যদি আমার জন্য একটু কি ওকালতি? চৈতির কাছে ওকালতি করে কোনো কাজ হবে না। চৈতি একবার যা বলে তাই করে, আমাকে দিয়ে সব হবে না। কাবিলা কোথায় রে? কাবিলা ভাই ফোন করেছিল, বলেছে এক্ষুনি চলে আসবে। ছেলেটাকে রে? আমাকে মহল্লার বাদল, ওর পঙ্গু মাইলকে ভিক্ষা করতো। তোরা ওকে নিয়ে হাসপাতালে যা, আমি ওই গাড়িটা ফলো করছি। যা। ঠিক আছে, আয়। কে তুমি? ইকবাল। কি চাই? আখেরি মানুষ, যাকে বলে নিজের খেয়ে বোনের মোষ তাড়ায়। তা এখানে কি তাড়াতে এসেছো?
আপনাকে না, মানে বলছিলাম কি, কথা সেটা নয়। আপনি একটা বাচ্চা ছেলেকে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ফেলে এসেছেন। ছেলেটি মারাত্মক আহত হয়ে এখন হাসপাতালে। তাই আপনাকে একটু আমার সাথে হাসপাতালে যেতে হবে। ছেলেটি তোমার? হ্যাঁ, আমার কেউ হয় না। ও, তাহলে ওর ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন? ওই যে বললাম, আমি নিজের খেয়ে বোনের মোষ তাড়াই, পরোপকারী। ও, শোনো মিস্টার পরোপকারী, এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমি অনেক বড় বড় ধান্দাবাজকে ফেস করেছি। তা তুমি এই লাইনে নতুন বুঝি? না মানে, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক? বুঝতে পারছো না তাই না? তবে আমি তোমার উদ্দেশ্য ঠিকই বুঝতে পেরেছি। তুমি একজন চিপ এন্ড ধান্দাবাজ। গেট আউট। অ্যাক্সিডেন্টের কথা বলে তুমি আমার কাছ থেকে টাকা নিতে চাইছো। আপনি ভুল করছেন ম্যাডাম। আপনি যা ভাবছেন আমি তা নই। আর একটি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। নিশ্চয়ই যাব। একটা কথা আপনাকে বলা হয়নি, মানুষের উপকার করা ছাড়াও আমার আরেকটা বদভ্যাস আছে। আমি যা বলি তাই করি। তো আপনাকে এখন আমার সাথে হাসপাতালে গিয়ে ওই ছেলের মায়ের কাছে একটু ক্ষমা চাইতে হবে। How dare you? আমি ক্ষমা চাইবো একটা ভিক্ষুকের কাছে? জি, যদি আপোষে না যান তাহলে জোর করেই নিয়ে যাব। কি? তুই আমাকে ধরে নিয়ে যাবি? আমাকে? জেরিন, জেরিন। ইয়েস ম্যাডাম। সিকিউরিটিকে বলো এই ইতরটাকে ঘাট ধরে বের করে দিতে। ইয়েস ম্যাডাম। ঢুকলো কিভাবে? তুমি থেকে তুই? তার মানে আপনি আপোষে যাচ্ছেন না? ঠিক আছে, শাট আপ। বলছিলাম কি, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না তখন আঙ্গুলটা একটু বাঁকা করতেই হয়। চলুন। এক মাস আমি কি খাইয়া বাঁচবো? আসুন, আসুন। যার জন্য তোমার ছেলের হাত ভেঙেছে, প্রয়োজনে সে নিজেই তোমার ছেলের কাজটা করে দেবে। হোয়াট? ইয়েস ম্যাডাম, ওর এই হাত আপনার মতো কোনো ধনির দুলালির হাত না। এই হাত দিয়ে ও এই পঙ্গু মায়ের মুখে ভাত তুলে দেবার জন্য ভিক্ষে করত। আপনার এই হাত দুটো যদি আপনার শরীর থেকে কেটে ফেলা হয় তাহলে কিন্তু আপনাকে হাতের জন্য না খেয়ে থাকতে হবে না। কারণ আপনার বেতনভুক্ত চামচারা সোনার চামচ দিয়ে আপনাকে খাইয়ে দেবে। কিন্তু ওর হাত দুটো যতদিন ব্যান্ডেজ থাকবে ততদিন এই পঙ্গু মায়ের মুখে ভাত উঠবে না। আর আমি যদি জিজ্ঞেস করি ছেলেটা ভিক্ষে করে কত টাকা পেত? 20, 50, 100? আমি যদি ওকে সারা জীবন বসে বসে খাবার মতো টাকা দিয়ে দেই তাহলে তোর সমস্যা সমাধান হয়ে যায়। ভাবতে পারো যা পাবার ওই ছেলেটিই পাবে। তোমার দালালি করে কি লাভ হলো? এবার তোমার দালালির ফিসটাও বলে ফেলো। 1 লাখ, 2 লাখ, তুমি চাইলে তাও আমি দিয়ে দেব। কারণ আমার বাড়িতে যে কটা পোষা কুকুর আছে তার প্রতিটি কুকুরের দাম 2 লাখ টাকার উপরে, যা তোমার দালালির টাকার চেয়েও বেশি। ওরে বাবা, টাকার এত গরম! সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে চলছে। তাহলে তো আপনাকে বোঝাতেই হয় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে 1 টাকা রোজগার করা কত কষ্টের। তুমি কি বলতে চাও? বলতে চাই, কাল থেকে আপনি বাদলের পরিবর্তে রাস্তায় দাঁড়িয়ে ওর মায়ের জন্য ভিক্ষা করবেন। আর এই ভিক্ষাটা আপনি ততদিন করবেন যতদিন বাদলের হাত ভালো না হয়। হাউ ফানি! তুমি কি করে ভাবলে? তোমার মতো ফুটপাতে 1.5 টাকার গুন্ডা মস্তানের ভয়ে চৈতি গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এই আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করব? শোনো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন দেখা ভালো না যে স্বপ্নের সাথে বাস্তবের কোনোই মিল নেই। লেকচার কম। আমি স্বপ্ন দেখি না, আমি যা বলি তা বাস্তবে করে দেখাই। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস।
সময়টা মনে রাখবেন, আগামীকাল সকাল 10টা। আর জায়গাটা সেখানেই যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলেন। 5 মিনিট আগে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু 5 মিনিট পরে আসলে প্রতি মিনিটের জন্য 10 মিনিট করে বেশি ভিক্ষা করতে হবে। যদি মনে করেন এটা আমার মাস্তানি, তবে তাই। ইউ বাস্টার্ড! এই হাতটা আমি ওই বাদলের হাতের মতো ভেঙে ব্যান্ডেজ করিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আগামীকাল এই হাত বাদলের পঙ্গু মায়ের জন্য ভিক্ষা করবে। মাইন্ড ইট, ইউ বেটার মাইন্ড ইট।